আজকে আমরা মূল যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে আগাছা। আর বর্ষাকাল মানে কিন্তু প্রত্যেকের টবেই কম বেশি আগাছা হবে। এই আগাছা আপনার গাছের কতটা ভয়ঙ্কর ক্ষতি করে থাকে এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের জানতে হবে, কারণ আগাছা কোনো একটা ক্ষতি করে দিলেও আমরা অনেক সময় দায়ী করে থাকি গাছের মাটিকে, গাছের ফাঙ্গালকে, গাছের পোকাকে, এই সমস্ত কিছুকে। কিন্তু এই আগাছা আপনার পুরো বাগানকে ধ্বংস করে দিতে পারে। তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে এই আগাছা আপনার ছাদ বাগানে কি কি যে ক্ষতিটা করে। সেটা হচ্ছে, এই আগাছা যখনই টবের মধ্যে জন্মায় খুব তাড়াতাড়ি তারা মাটি থেকে পুষ্টি শোষণ করে, যার ফলস্বরূপ গাছের পুষ্টির ঘাটতি হয়ে যায়। একটা সময় আসলে গাছের জরাজীর্ণ অবস্থা হয়, কিন্তু গাছে থাকা টবে থাকা আগাছাগুলির যে চেহারা খুব একদম হুষ্টপুষ্ট হয়ে যায়। তাই আপনার টবে আগাছা যদি থাকে তাহলে গাছে কিন্তু পুষ্টির অভাব অবশ্যই। যে বিষয়টি থাকে সেটা হচ্ছে জল শোষণ। আগাছা এত পরিমাণ এবং এত তাড়াতাড়ি আপনার টব থেকে জল শোষণ করে, যার ফলস্বরূপ যখন প্রচণ্ড তীব্র দাবদাহ চলছে সেই সময় আপনি হয়তো দুপুরে টবে জল দিয়ে দিয়েছেন, সেই সময় জলটা যখনই কমে আসে আপনার গাছ যতটা না জল সংগ্রহ করতে পারে তার থেকে 2-3 গুণ বেশি কিন্তু এই আগাছা খুব তাড়াতাড়ি মাটি থেকে জল সংগ্রহ করতে পারে, যার ফলস্বরূপ আপনার গাছের জলের ঘাটতি দেখা দেয়। যার ফলস্বরূপ একটা সময় আসলে গাছ ঝিমিয়ে পড়ে এবং গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অতিরিক্ত কড়া রোদে। আর যার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু এই আগাছা। আলো কমিয়ে দেয়। যখনই কোনো একটা টবে আগাছা জন্মাবে একটা সাইডে তার গ্রোথটা এতটাই ফাস্ট থাকে যে সেই সাইডে সূর্যালোককে সম্পূর্ণরূপে তারা আটকে দেয়, যার ফলস্বরূপ কি হয়, টবে থাকা যে গাছটি রয়েছে তার সূর্যালোক কম পড়ে, সালোক সংশ্লেষ কম হয়, গাছে খাবার তৈরি কম হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে গাছ সূর্যালোকের অভাবে ভুগতে থাকে এবং খাদ্যের অভাবে ভুগতে থাকে। কিন্তু যেই আগাছাটি রয়েছে সে দিনের পর দিন বড় হতে থাকে, সে অনায়াসেই তার নিচের ছায়ার তলে সে সমস্ত গাছগুলিকে, মূল গাছগুলিকে ফেলে দিয়ে গাছগুলিকে আস্তে আস্তে মেরে ফেলে। আপনার টবের ভেতরে এরা স্থান দখল করে বসে, আপনার মূল গাছকে আস্তে 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 এরা সরাতে সরাতে পুরো টব থেকেই ভ্যানিশ করে দেবে। একটা সময় শুধুমাত্র এরাই জন্মে থাকবে। এরকম আগাছাদের পাওয়ার থাকে। এরা অনেকটা ওই রাজনৈতিক দলের মতো জায়গা দখলের ব্যাপার থাকে এদের। এরা আস্তে আস্তে আপনার পুরো টবটাকে দখল করে নেবে এবং আপনার মূল গাছকে সরিয়ে দেবে কোনো একটা সময়, এবং প্রচুর পরিমাণে স্থান দখল করে ফেলে আপনার টবের ভেতরে। যে সমস্যাটি এরা তৈরি করে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। এই আগাছাগুলিও যে সারা বছর বেঁচে থাকবে আপনার টবের মধ্যে তেমনটা হয় না। ঠিক যখন বর্ষা চলে আসে তখন এরা তরতরিয়ে বাড়তে থাকে, আবার যখন বর্ষা শেষ হয়ে যাবে আবার ঠান্ডা আবহাওয়া আসবে তখন এরা আস্তে আস্তে একা একাই মরতে শুরু করে। আর ঠিক সেই সময় এই সমস্ত গাছগুলিতে বিভিন্ন ধরনের ফাঙ্গালের বাসা বাঁধে, বিভিন্ন ধরনের পোকামাকড়ের বাসা বাঁধে, যার ফলস্বরূপ সেগুলো আপনার মূল গাছটিতেও অ্যাটাক করে ফেলে। এটা কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়। আর তখন আমরা এই সমস্ত আগাছাগুলিকে তখন অ্যাভয়েড করে আমরা মূল পোকা এবং মূল গাছের দিকে আমরা আমাদের ফোকাসটি থাকে, যার ফলস্বরূপ কোনো একটা সময় গাছকে সম্পূর্ণরূপে যদি অবহেলা করে মেরে ফেলে, আবার কোনো কোনো সময় ফাঙ্গাল দিয়েও এরা পুরো গাছকে মেরে ফেলে। তা আগাছা কিন্তু খুব মারাত্মক একটা যে বিষয়টি বলবো, এরা হচ্ছে গাছের ভেতরের বায়ু চলাচলকে বন্ধ করে দেয়। কোনো একটা সময় এরা এতটা পরিমাণ ছেয়ে যায় যে মূল গাছে যে বায়ু চলাচল হবে তার আশেপাশে সমস্ত কিছুকে নষ্ট করে দেয়, যার ফলস্বরূপ গাছের কোনো একটা সময় গিয়ে মৃত্যু ঘটে। তার ছাড়াও এরা মাটিতে এত পরিমাণ এদের রুটকে ফাস্ট ছড়িয়ে ফেলে, মূল যে গাছটি রয়েছে সে তার নিজের রুটকে ছাড়া আর জায়গা থাকে না। এবং কোনো একটা সময় এরা মাটিতে থাকা এত পরিমাণ রুট ছাড়ে যে মাটিতে থাকা ছোট ছোট ছিদ্রগুলিকে পর্যন্ত বন্ধ করে। ফলস্বরূপ মাটিতে সম্পূর্ণরূপে অক্সিজেন বন্ধ হয়ে যায়, মূল গাছ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এবং তারাও কোনো একটা সময় তাদেরও মৃত্যু ঘটে। তো এইভাবে হচ্ছে তারা টবকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, টবে থাকা মাটির সম্পূর্ণ সিস্টেমকে নষ্ট করে দেয়। এবং এরা মাটিতে নিমাটোলের জন্ম দেয়, এরা মাটিতে কোনো একটা সময় পচন তৈরি করে দেয়, যার ফলস্বরূপ পুরো মাটিটাকেও এরা কোনো একটা সময় ধ্বংস করে দেয়, যার ফলস্বরূপ সেই মাটিতে চট করে কোনো গাছপালার হতে চায় না। যার জন্য এই আগাছা কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে সৌন্দর্যের হানি ঘটায়। আমরা তো বাগান করি বাগানটা যাতে দেখতে সুন্দর হয়, আর এই সৌন্দর্যের হানি ঘটায় একমাত্র আগাছা। এই আগাছা কখন কোন সময় কোন টবের মধ্যে এরা লুকিয়ে থাকবে চট করে আপনার চোখেও পড়বে না। হুট করে যখন মাথাটা নাড়িয়ে দেবে উপরের দিকে, যখন থার করে কাঁপতে থাকবে তখন দেখবেন আপনার চোখে পড়বে যে না আগাছা হয়েছে। আর তখন সেটাকে তুলতে যাবেন, দেখবেন তার রুটটা এতটাই ভেতরে থাকে যে তাকে টান দিয়ে তুলতে গেলে মূল গাছটি উঠে চলে আসে, কখনো পুরো টবের মাটি পর্যন্ত শুদ্ধ উঠে চলে চলে আসছে। এরা এতটা পর্যন্ত আপনার বাগানের সৌন্দর্যের হানি ঘটায়, বাগানকে নোংরা করে ফেলে এবং সমস্ত দিক দিয়ে অ্যাভারেজ চিন্তা ভাবনা করলে এই আগাছা
আপনার পুরো বাগানকে নষ্ট করতে পারে যে কোনো একটা মুহূর্তে। তাই প্রতিনিয়ত আপনাকে বাগানের আগাছা কিন্তু পরিষ্কার রাখতে হবে। এই আগাছা পরিষ্কার না করলে কিন্তু আপনার বাগানে অনেক সমস্যাই তৈরি হতে পারে। আর আগাছার ভালো দিক, কোনো কিছুই ভালো দিক নেই। আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, এই আগাছার কোনো রকম কোনো ভালো দিক খুঁজে আপনি পাবেন না, কারণ এরা সব সময়ের জন্যই তারা নিজেদেরটা বুঝে নিতে পারে। মাটিতে থাকলে নিজেদের খাবার, নিজেদের রোদ, নিজেদের জল, নিজেদের খাদ্য পুষ্টি করা, তার নিজেদের বংশ বিস্তার করা, এগুলি তারা খুব তাড়াতাড়ি ফাস্ট বুঝতে পারে, যার ফলস্বরূপ মূল গাছটিকে নষ্ট করা এদের মূল কাজ থাকে এবং বাগানের সৌন্দর্যকে হানি ঘটানো এদের মূল কাজ থাকে। তাই আপনারা আপনাদের বাগানের প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আগাছা থেকে সবসময় যেন দূরে থাকুন। আগাছাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন আগাছা পরিষ্কার করলে একটা বেনিফিট হবে, আপনার টবের মাটি বারবার নিড়ানি পড়বে এবং যার ফলস্বরূপ মাটিতে ভালো অক্সিজেন চলাচল করলে গাছের রুট সিস্টেম ভালো থাকবে, ড্রেনেজ ভালো থাকবে, ফলে গাছ আরও অনেক হেলদি হবে। তার কিছু বলার নেই। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আগাছা কতটা আমাদের বাগানের জন্য ক্ষতিকারক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।